ভিউয়ার্স, আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন তৈরি করব। রেস্টুরেন্টে যে সিক্রেট মশলাটা ব্যবহার করা হয় সেই সিক্রেট মশলার রেসিপি সহ আজকে আমি ভিডিওটি শেয়ার করছি। আপনারা খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই তৈরি করতে পারবেন চিলি চিকেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন কিছু মশলা। লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপরে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ ময়দা। এইটুকু চিকেনের জন্য এই মশলাই দিতে হবে, এর বেশি বা কম দেওয়া যাবে না। এখন খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখন দিয়ে দিব 2 চা চামচ সাদা তেল। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো মতো তেলটা মিশিয়ে নিচ্ছি, তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন সেই সিক্রেট মশলাটা তৈরি করব। এখানে আমি নিয়েছি মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার অ্যানিস। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এরকমভাবে ব্লেন্ড করে নেবেন। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 3 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি ডার্ক সয়া সস। সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, এটাকে পরে কাজে লাগাবো। ভালো মতো এভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে আমি ভালো মতো তেল গরম করে ভেজে নিচ্ছি। যেরকম করে ভাজবো ঠিক এইভাবে ভাজবেন, আর অনেকগুলো টুকরো একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন যাতে একটির সাথে আরেকটি লেগে এটার কোটিংটা নষ্ট না হয়ে যায়। 30 সেকেন্ড পর উল্টে দিবেন, তারপর এরকম লাল লাল হয়ে গেলে তুলে নেবেন। আমি বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে তুলে নিব। চিলি চিকেনের কোটিংগুলো কিন্তু এরকমই হালকা হবে। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 6-7টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। 30 সেকেন্ড মতো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে আমি 4 টুকরো করে প্রতিটা টুকরো থেকে স্লাইসগুলো বের করে নিয়েছি। পেঁয়াজটাও আমি 30 সেকেন্ড মতো ভেজে নিব। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো এখন একত্রে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সেই সসের মিশ্রণটা দিয়ে দিব। ডিয়ার ভিউয়ার্স, তাপ কিন্তু মিডিয়ামের চেয়েও বেশি থাকবে, মোটামুটি বেশি তাপ। 1 মিনিট মতো রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর সেই সিক্রেট মশলা থেকে দিয়ে দিলাম 1 চা চামচ, আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনার বেশি ঝাল খেলে এর চেয়েও বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন 1 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। এর চেয়ে বেশি কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, তাহলে বেশি ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1 মিনিট মতো রান্না করার পর আমি নামিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। দেখুন, ঠিক রেস্টুরেন্টের মতোই হয়েছে, আর এটার স্বাদ এবং গন্ধ দুটাই কিন্তু রেস্টুরেন্টের মতো হবে। ভিউয়ার্স, দেখতে ভালো লাগবে এই জন্য ফ্রোজেন করা কিছু পেঁয়াজকলির কুচি ছিল, আমি উপরে ছিটিয়ে দিচ্ছি, আর ছিটিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। না থাকলে দেওয়ার কোনোই দরকার নেই, এটা এমনিতেই খুবই সুস্বাদু একটা রেসিপি। ভিউয়ার্স, আমাকে ফলো দিতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।